আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এনারা বয়স বছরে বছরে হজ করতেন। ইরাকে নিবাসী ছিলেন বন্ধুগণ। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিরাট বড় একজন সুযোগ্য আলিমে দ্বীন আল্লাহ ওনাকে বানিয়েছিলেন বন্ধুরা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? হজ আদায় করার জন্য মক্কা মুআজ্জামা গেলেন, আল্লাহর ঘরের তাওয়াফ করলেন, সাফা মারওয়ায় চললেন বন্ধুগণ। আবে জমজম যায় কিছু হোক, মদিনা মুনওয়ারা যায় দিদারে রাসূল, কবর জিয়ারতে রাসূল, কবরে জিয়ারতে রাসূল করলেন। আদি করে সব হজের আরকান আদায় করে দেওয়ার পরে আমার বন্ধুগণ, মুহাদ্দিসিনের ভাষায় তাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শাস্ত্রের মধ্যে, হাদিস জ্ঞানের মধ্যে ইনি হলেন সব থেকে বড় আমির, বড় পণ্ডিত, বড় আলিমে দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের মধ্যে ইয়ার চাইতে ওনার জীবিত অবস্থায়, জীবিত থাকা বড় মুহাদ্দিস দুনিয়ার বুকে ছিলেন। উনি বললেন বন্ধুগণ, এই কথাটি আমি এই জন্য আমি বলেছি বন্ধুগণ, কোরআনের সাথে কিভাবে মহব্বত করলে আপনার মহব্বত করার প্রয়োজন, আর কতটুকু মহব্বত করলে আমরা কামিয়াব হব, কামরান হব, সাকসেস হব, এই কথাটি শুনলে আমরা বুঝতে পারবো কোরআনের কতটুকু মহব্বত আমাদের প্রয়োজন আছে আমার বন্ধুরা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজের আরকানগুলো আদায় করলাম, রমি জমার করলাম, মক্কা মদিনার তাওয়াফ একবারে বিদায় তাওয়াফ সব কিছু কইরা আমার বাড়ি মুখী হব। ওই বাড়ি মুখী হওয়ার পরে আমি ঘুরে চলে আসবো আমার সবারির উপরে আমি চললাম, রওনা হইলাম। রওনা হইতে হইতে বন্ধুগণ অনেক দূর আমি চলে গেলাম। যাইতে যাইতে অত্যন্ত গরম, দুপুরের সময়, সফরটা বিরাট কঠিন কর বন্ধুগণ। এরকম রোদ, মরুভূমি জায়গা, বলান যায় না, সহ্য করন যায় না। যাইতে 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 দেখে একটা বড়ই গাছ, সেটা বলা হয় আরবি ভাষার মধ্যে। ওই বড়ই গাছ আছে, দূরদিগামী থেকে আমি কে করলাম ওই বড়ই গাছের নিচে আশ্রয় নববিলায় আমি একটু ছয়টা মেলা করছি বন্ধু, তাড়াতাড়ি আমি রওনা দিলাম। আমার বন্ধুগণ বুঝবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই বড়ই গাছটির পাশাপাশি যখন গেলাম দেখলাম ওই গাছের নিচে একজন বৃদ্ধা মেয়ে মানুষ, একজন বুড়ি মেয়ে মানুষ। ওই গাছের নিচে এক বিরাট সুন্দর বুড়ি, অসুস্থতা মনে হয়, নাকে জানি কয়দিন ধরে খাদ্য খাবার পায় নাই, একবারে পেরেশান, হতাশ বিতাশ। ওই মেয়ে একজন বুড়া বেডি মানুষ ওই গাছের নিচে বসে আছে আমার বন্ধুরা। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি আগ বাইরে গেলাম। আগ বাইরে যাইয়া আমার মনে উদ্দেশ্য ছিল কিছু সহায় করলে ভালো হবে। কি জানে রাস্তা পাহাড়ে গেছে, কি জানে খাইবার নাই, কিবা অসুখ আছে, অসুবিধা আছে, আমি যদি কিছু সহায় করে বৃদ্ধা বুড়িটারে তাহলে অনেক উপকার হবে। এই কথা মনে করে আমি কে করলাম, ওই বুড়ির পাশাপাশি গেলাম। পাশাপাশি যে আমরা কি করি, সালাম করি না নাই? অসুবিধা হয়েছে আপনাকে? সালাম করি, আগে সালাম জানাইলাম, কি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জবাব কি দেই? ওয়ালাইকুম আসসালাম, কিন্তু তা না। ওয়ালাইকুম আসসালাম জবাব আসে না বন্ধুগণ। আমার বন্ধুগণ মনে চোখ সহকারে শুনবেন বন্ধুগণ, কোরআনের হাফিজ ছাড়াই ঘটনা আপনি পারবেন না বন্ধুগণ। অক্ষরে অক্ষরে মুখস্থ করতে হবে, তবে সে আপনি বলতে পারবেন বন্ধুগণ। সালাম দিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা তো সাধারণত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাইফা হালুক, আপনি কেমন আছেন, ভালো আছেন, কি আছেন সব বলি। কিন্তু বুড়ির দিক থেকে কোনো শব্দ আসলো না। উনি সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। सलाम तो निहायत परवरदिगार का कौल है, निहायत मेहरबान परवरदिगार का कौल है। अर्थात सलाम तो অতি প্রেমময় দয়াময় মেহেরবান আল্লাহ তাবারাক তাআলার বর্ণনা। অর্থাৎ হলো উনি কোরআনের আয়াত দিয়া সালামের উত্তরটা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেমন নিজেই দিনেই তারা দেখতেছে, কইলাম কি, করলাম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি এই উত্তর না দিয়া উনি কি করলেন, কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আশ্চর্য হইয়াই একটা ধ্যানে আছে, ইতিমধ্যে ওই বৃদ্ধা বুড়ির তরফ থেকে এক আয়াত তেলাওয়াত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। من يضلل الله فلا هادي له। বুড়ি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, আল্লাহ যাকে গোমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেয়, গোমরাহ করে দেয়, তাকে রাস্তা দেখানে वाला, হেদায়েত দেখানে वाला আর কেউ পারে না। আরে কি বলুন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিবে, গোমরাহ করে দিবে, তারে কেউ হেদায়েত দিতে পারে না। বুড়ির উদ্দেশ্য ছিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি রাস্তা হারাইয়া গেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয় আমি এখানে থেকে আমি যাইতে পারবো না। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুড়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, হে বুড়ি মা, এখানে কতদিন ধরে আপনি এখানে আটকে পড়ে রয়েছেন, এখানে কয়দিন ধরে আছেন? বুড়িমা বললেন, সঙ্গে সঙ্গে কোরআনের সূরা মরিয়মের ভিতরে আল্লাহ তাবারাক তাআলা বলছেন, সালাসালায়ালিন সাবিয়া, বরাবর 3 দিন 3 রাত হচ্ছে, 3 রাত 3 দিন এক লাগাতার কন্টিনিউ আমি এখানে আটকা পড়ে গেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বুড়িমা, দেখুন কোরআনের সাথে কি মহব্বত, কোরআনের সাথে তার কি আন্তরিকতা বন্ধুগণ। কোন কথায় নিজা ভাষায় তিনি বলতেছেন না বন্ধুগণ। একজন মুহাদ্দিস, সময়ের সব থেকে একজন বড় আলেম, তিনি আরবি ভাষায় নিজের ভাষায় কথাবার্তা বলেন, কিন্তু একজন বৃদ্ধা বুড়ি মানুষ, মেয়ে মানুষ বন্ধুগণ, ইনি কি করে প্রত্যেক কথার উত্তরে কোরআনে কারীমের আয়াত পেশ করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহিউল মেম্বার একটা আরবি ভাষার মধ্যে কিতাব আছে, আল মিশকুল আম্বার ফি খুতাবিল মেম্বার, ডক্টর আয়েজ আল কারনি, উনি নিজের কিতাবের মধ্যে লেখা ঘটনাটা লিপিবদ্ধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বুড়িমা, বলুন তো আপনার বাড়ি কোন জায়গায়, আপনি কোন জায়গার নিবাসী? বুড়ি সঙ্গে সঙ্গে বলে দিলেন, সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সুবহানাল্লাহ। বুড়িকে জিজ্ঞাসা করা হলো, আপনার বাড়ি কোথায়, কোন জায়গার নিবাসী আপনি বলুন। বুড়িমার সঙ্গে সঙ্গে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতটি 15 নম্বর সূরার প্রথম আয়াতটি বলে দিলেন, সুবহানাল্লাজি, পাক পবিত্র হলো ওই জাত, ওই আল্লাহ, যে আল্লাহ নাকি নিজের বান্দা আলাপ দেহে, নিজের বান্দা আসরা মানে রাত, রাতরাত নিয়ে গেলেন কোন জায়গায় দিগা, মক্কা মুকাররমায় দিগা, ওই মসজিদে বাইতুল মাকদিস পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত, অর্থাৎ হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেরাজ করানো হয়েছিল বন্ধুগণ, বাইতুল্লাহ হারাম থেকে বন্ধুগণ মসজিদে বাইতুল্লাহ শরীফের দিকে বন্ধুগণ, আল্লাহর নবীকে মেরাজের মধ্যে কি করলেন, বাইতুল মাকদিসের মধ্যে লয়ে গেলেন। যে বাইতুল মাকদিস বন্ধুগণ আজকে দুনিয়ার একটা বিষয় একটা হয়ে রয়েছে বিরাট বন্ধুগণ, যে বাইতুল মাকদিস ফিলিস্তিন, যে জায়গায় আল্লাহ হাসর ময়দান কায়েম করবে বন্ধুগণ, যে জায়গায় মানুষ হাসরের ময়দানের দিন উঠবে বন্ধুগণ, হিসাব কিতাব হবে আমার বন্ধুগণ। আর গরিমার উদ্দেশ্য ছিল আল্লাহ তাবারাক তাআলা নিজের নবীকে যখন মেরাজ করাইলেন, ওই বাইতুল্লাহ শরীফের দিকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে গেছে, অর্থাৎ ছিল আমার বাড়িটা হলো ওই বাইতুল মাকদিসের পাশাপাশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো আপনারা? বোঝাইতে পারছি তো আমি? অসুবিধা হইতেছে? অল্প সময় পরে হুজুর আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এই যে গেটের পাশাপাশি দিনারা দাঁড়ায় আসুন, আপনারা একটু ভিতরে আসুন, এই সামনের জায়গাটা একটু বড় হন ইনশাআল্লাহ। হুজুর আসতেছে, আমি আর বেশি সময় কম না, মধ্যে মধ্যে বাদ দিয়ে কম, 5-10-15 মিনিট আমি সমাপ্ত করে দেবেন ইনশাআল্লাহ। কইলো কোন জায়গা আপনার বাড়ি, তাই না? কয়ে দিল না নাই? ইনিও বুঝছেন না নাই? আপনারা বুঝছেন তো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বুড়ি মা, কোরআনের ভাষাতে কথা কই, কথায় কথায় কোরআনের আয়াত কই, আপনি যে 3 দিন ধরে আসুন, এই 3 দিনে খাবার দাবার কি ব্যবস্থা আপনার? বুড়িমার সঙ্গে সঙ্গে বললেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহরই জাত হলো যিনি আমাকে খাদ্য খেলায় এবং পান করায়। বুড়ির উদ্দেশ্য ছিল আল্লাহ যখন যা মাফায় খায়, না পাইলে খাই না। বুড়িমা, আপনি কোরআনের ভাষাটা কথা কই, নিশ্চয় নামাজ টামাজ তো নিশ্চয় পড়ুন। এই মানুষকে নামাজ বাদ দিব সম্ভাবনা আছে? বোঝা থাকে না। নামাজ কেমনে পড়ুন? কোনো লোটা দেখে না, কোনো পানি নাই, কোনো কিছু নাই, নামাজ তো পড়ুন। বুড়িমার সঙ্গে সঙ্গে সূরা মাইদার এক আয়াত পড়ে দিলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনজুরে। বলুন সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যখন ওযু করার জন্য তুমি পানি না পাও, তাহলে কি করো? পাক মাটি দিয়া তোমার চেহারাটা আর 2 হাতটা তোমরা মোছা করে নাও, অর্থাৎ তায়াম্মুম করে নাও। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, পানি যদি পাই না,
তায়াম্মুম করে আমি 3 দিন ধরে নামাজরত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, বুড়িমাকে বলা হলো, হুজুর ইনি কি করলেন? কিছু ব্যাগে দিঘা পড়লে দিঘা খাবার দাবার কিছু বাহির করলেন। বাহির করে ওই বুড়িমার সম্মুখে দেয়া দিলেন। আমার বন্ধুগণ সৎকার করে নিয়ে আসছি। বললেন, বুড়িমা এই যে খাবার কিছু আছে খেয়ে নেন। বুড়িমার সঙ্গে সঙ্গেই কোরআনের কারিমের একটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতটি হলো রমজান মাসের সাথে সম্পর্ক। ওয়া ফাতিমুস সিয়ামা ইলাল লাইল, ও আল্লাহর বান্দারা যখন তোমরা রোজা রাখো সকাল বেলায় থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তোমরা রোজায় রত থাকো। অর্থাৎ পর্বতে যদি খাও এই বেলা ডোবার আগে তোমরা খাইতে পারবে না। রাত আরম্ভ হওয়া পর্যন্ত রোজা তোমরা পুরা করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝা গেলেন। বুড়িমা বলতে চাইতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি অর্থাৎ রোজায় আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইটা তো কোনো রোজার মাস নয় যে আপনি রোজা রাখবেন। আল্লাহ তাবারাক তাআলা বললেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক তাআলা খালি রোজার মধ্যে রোজা রাখবার কয় নাই, ফরজ রোজার পরেও যদি তুমি ইচ্ছা করো তুমি নফল রোজা তুমি রাখতে পারো। অর্থাৎ আমি নফল রোজা আমি রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ও বুড়িমা, এটা তো সফরের মধ্যে বন্ধগান কোরআনের মধ্যে আছে, যখন মানুষ সফরের মধ্যে ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, যদি তোমরা সফর রোজার মধ্যে সফরে যাও অথবা তোমরা বেমার পড়ে যাও তাহলে কি করতে তোমাদের জন্য ছুট আছে, কনসিডার আছে। যত সময় সফরে তুমি থাকবে, যত সময় তুমি বেমারের মধ্যে পড়ে থাকবে, তোমার জন্য তুমি রোজা বাদ দিতেও পারবে, অসুবিধা নাই। আল্লাহর নবী আল্লাহর বান্দি ওই বুড়িমা বললেন, আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি রোজা রাখো তাহলে তোমার জন্য উত্তম হবে যদি তোমরা জানো। বন্ধুগণ মনে রাখবেন, আপনি যদি পুরা বছরও যদি নফল রোজা রাখেন, কোন আল্লাহর বান্দা যদি একটা ফরজ রোজা যদি রাখে, ওই নফল রোজা সারা জীবন রাখলেও এক ফরজের রোজার সমান হবে না। আমার ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কথাটা আমি সংকীর্ণ করে নিয়ে আসছি। আমার বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই নিজের সাওয়ারিটাই না, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছেন, বুড়িটাকে বলতেছেন, ও বুড়িমা, আপনি কি, আমি যদি আপনাকে সাওয়ারের উপরে বসাইয়া দেই, বসায় যদি আপনার ফলিস্তিন আমি যদি পৌঁছাইয়া দেই, বাইতুল মাকদিসে যদি পৌঁছাইয়া দেই, আপনি রাজি আছেন কিনা? নাই। বুড়ি মানুষ, মেয়ে মানুষ, আমার সাথে নাও যাইতে পারেন, আমি আগে আপনার কাছে অনুমতি চাই। আল্লাহর বান্দি বুড়িমা বললেন, আল্লাহ তাবারাক তাআলা কোরআনের মধ্যে বললেন যে তুমি যদি ভালো করতে চাও, আল্লাহ তাবারাক তাআলা তোমার এই ভালো করার বদলা আল্লাহ তোমাকে দেয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, বন্ধুগণ, ঘোড়াটা কি করলেন? সাওয়ারিটা মাটিতে বসায়া দিলেন, জেনটেন পাওদান গুলা ঠিকঠাক করে দিলেন। ওই বুড়িমাকে বললেন, ও বুড়িমা, এই ঘোড়ার উপরে আপনি সওয়ার হয়ে যান। বুড়িমা কি করলেন? ঘোড়ার উপরে উঠলে পাও ডাউসা করার লাগবো না। নাই, গরিবী জামানা ছিল, কাপড় চোপড়ের মতো ব্যবস্থাও ছিলেন না, পাও ডাউসা করা লাগবো। ওই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমার সঙ্গে সঙ্গে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আল্লাহর বান্দা, মুমিনদেরকে হে নবী তুমি বলে দাও মুমিনরা যাতে নিজের নজরকে নিচে রাখে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝা গেলেন পরের উদ্দেশ্য ছিল, ও আল্লাহর বান্দা, তুমি মুমিন, আমি যখন ঘোড়ায় উঠবো আমার পা উঁচা করতে হবে, তুমি নিজের নজরটা তুমি নিচে করে নাও। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ অন্যদিকে মইরা গেলেন। মইরা যাওয়ার পরে বুড়িটাকে করলেন ওই সাওয়ারির উপরে চড়বে। চড়ার সময় বন্ধুগণ
ঘোড়ায় কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে না, নিজেরকে সবাই নিজের উপরে বসে দেয় না, অন্য মানুষ উঠলে কিন্তু ছটফট করে না নাই। আমার বন্ধুগণ, ওই বুড়িমাটা যখন ঘোড়ার উপরে সওয়ার হবেন, সওয়ার হওয়ার সময় বন্ধুগণ পাওটা উত্তোলন করছে, সওয়ারের উপরে যখন রাখছে, ঘোড়া ছিল বসা, ওই নতুন সাওয়ারি দেখা ঘোড়া লাফালাফি করে উঠা পড়ছে বন্ধুগণ। ঘোড়ার সাথে পাওটাও টানাইগা লড়চড় হইয়া বরের কাপড় কিছু ফাইটা গেছে। সঙ্গে সঙ্গে বুড়িমা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও আল্লাহর বান্দারা, তোমাদের যে কোনো মুসিবত আসে, কোনো পেরেশানি আসে, আমার কোনো বেমারি আসে, আমি কোনো বিপদগামী হয়ে যাই, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ বলেন তুমি এমনি হও না, আগে কিছু গুনাহ তুমি করছো, নিজের হাতের দ্বারা তুমি কামাইছো, ওই কামানের বিনিময়ে এই শাস্তিটা তুমি পাইছো। বন্ধুগণ, তোমাদের যে মুসিবত পড়ে ও তোমার নিজের হাতের কারা ধরা হয়, নিজের হাতের আমল হয়। বুড়িমা বুঝাইতে পারতাছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার এইদিকে কিছু মুসিবত এসে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝা গেলেন, সঙ্গে সঙ্গে কাপড়টা ঘোড়াটা তার মুখের চাবুকের মুখের লাগামের মধ্যে দইরা বসায় দিলেন, আর বললেন, বুড়িমা আপনি সওয়ার হয়ে যান। উপরে উঠা গেলেন, সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন, কোরআনে কারীমের সূরা যুখরুফের প্রথম রুকুর মধ্যে আছে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। পাক পবিত্র হল ওই জাতে মুবারক আল্লাহ তাবারক তাআলা, যে নাকি এই সওয়ারিটাকে, এই বাহনটাকে আমার জন্য মুসাখার করে দিয়েছেন, চাবেদারি করে দিয়েছেন, নয়তো আমি তাবেদারি করানোওয়ালা আমি ছিলাম না। আমার তো পুনরাবৃত্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার যাইতে হবে, ঠিক কিনা? একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবারই হয়ে গেলেন, যাইতেছেন। আরবির মধ্যে, আরব দেশের মধ্যে অভ্যাস ছিল, যখন ঘোড়ার উপরে সওয়ার হইতো, ওই ঘোড়া গাড়ির মধ্যে কিছু হাতি পরা হইতো, শের শায়রি পড়তো, গান গায়, গান গানা নাই, ট্যাক্সির ড্রাইভাররা গান লাগায় চলে, ঘোড়ার গাড়িরাও গান লাগায় চলে। ওই গান লাগাইতে লাগাইতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাতি গাইতেছেন, কিছু শের কবি রচনা তিনি গাইতেছেন। সঙ্গে সঙ্গে পরিমার দিকে দিকে আপত্তি আসলো, ও আল্লাহর বান্দা, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তুমি কোরআনের দিকে সহজভাবে যেখানে দিকে মুখস্থ আছে সেই জায়গায় থেকে তুমি কিছু তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পড়া আরম্ভ করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিউলিল আলবাব, নিশ্চয় আকলমন্দ আল্লাহ তাবারক তাআলা যে নিশানি বয়ান করছেন, আকলমন্দরা বুদ্ধিজীবীরাই বুঝে। আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়ির উদ্দেশ্য ছিল, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে বহুত বুদ্ধি দিছে, যে তোরই কথা কইতাছি তুমি সুন্দরভাবে বুঝতে পারতাছ। সবারই হয়ে গেলেন, জোরে জোরে যাইতাছে। বুড়িমা বলেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াকজুজ মিন সাউতিক, চলার মধ্যে ধীমে স্থির করো, লাহে লাহে চলো, আওয়াজ একটু লাহে লাহে কইও। যাইতাছেন, যাইতে যাইতে মধ্যে যাইয়া আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি এইভাবে ফিলিস্তিন পায় গেলেন। মধ্যে বহুত বড় লম্বা সফর হইতেছে, মাঝে মাঝে নানানটা হইতে টুকা টোকা দিয়া জিজ্ঞাসা করে, আর এই হয় ফিলিস্তিন পাইবে।
পাওয়ার পরে ওই বুড়িমা জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন বুড়িমাকে, বুড়িমা আপনার কোনো সুসন্তান আছে যার হাওয়ালা করে তোমার জান না গো? এমনি আইসি যে আপনারে। উনি বললেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং দৌলত দুনিয়াবি সৌন্দর্যময় বস্তু দুনিয়া, অর্থাৎ আমার মালও আছে, আমার সুসন্তান আছে। কি করে? ওয়ালামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, তারা মানুষকে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালামাতি ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন, ওই তারা দেখা তারা দিশা কয়, দিশা কয় না, জায়গা কয়, দিক দেখায়া দেয়। অর্থাৎ আমার কয় পোলাহানে সুসন্তানরা ওই যে মেলা টেলায় যাইয়া বাইরে বাইরে কোন নতুন দেশের মানুষ হলে তাকে রাস্তা দেখানোর কাম করে। আচ্ছা, আপনার ছেলেরা কি নাম কি বলেন তো? নাম, ছেলেদের নাম বলেন, আমার ডাক দেন না গত। ঠিক আছে, বুড়িমা কোরআনের আয়াত তেলাওয়াত, ওয়া কাল্লামাল্লাহ মূসা তাকলিমা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। সুবহানাল্লাহ। আল্লাহ মূসার সাথে কথাবার্তা বলছেন, ইয়াহইয়াকে বলছেন, এ ইয়াহইয়া কিতাবরে মজবুত ভাবে ধর। আর ওয়াতাইনা আর ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম, আর আমি ইব্রাহিমরে আমি দোস্ত বানাইছি, মাহবুব বানাইছি। অর্থাৎ আমার এক বেটার নাম হলো মূসা, আর এক বেটার নাম হলো ইয়াহইয়া, আর এক বেটার নাম হলো ইব্রাহিম। জোরে জোরে ডাকা আরম্ভ করে দিলেন। বিশ্বাস দিছি 2 মিনিট। ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম, 3 ছেলে, 12, 14, 16 বছরের আয়ার সম্মুখে দাঁড়ায় গেলেন। সালাম করলেন, আসসালামু আলাইকুম। ও আবার আরবি ভাষা কয়, বলহানে ই এবার কয় না। নিয়ে বসায় দিলেন। মেহমান যেহেতু আসছে, এর কিছু খাই খেদমত করার লাগবো। ছেলেরা আসার পরে বসাইতে দিছেন, বসাইয়া দিয়া কিছু নগদ টাকা দিছেন, নগদ টাকা দিছেন। বুড়িমা টাকা দিয়া বলেন যে এটা বাজারে নিয়ে যাও, দেখান রাখবো। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তাআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু আহাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নগদ টাকা দিয়া বাজারে যায়া খানা আইনো, কিন্তু জদাই মদাই খানা না, বেস্ট খানা, কোয়ালিটি ভালো হইতে হবে, তার পজিশন ভালো হইতে হবে, পাক পবিত্র খানা, ভালো খানা নিয়ে আসো। এটা কোন সময় কইসাল কেন জানেন? আসহাবে কাহাব 7 জন আর একটা কুকুর ছিল, এক গর্ত হয়ে যায় পানা নিলেন। 309 বছর পরে তারা ঘুমে থেকে জাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওঠার পরে 309 বছর আগের পয়সা দিয়া দিছে একজনের বন্ধুরে, যে যা বাজারের দিকে কিছু নিয়ে আহ। বাজারে যায় দোকানে দেখাইছে, হ্যাঁ চলে না, কারেন্সি বদলে গেছে গা, নোট পরিবর্তন হয়ে গেছে গা, বাদশা কয়েকটা মরে গেছে গা, যুগ 3টা গেছে গা, শতাব্দী। যাই হোক, টাকাটা দিয়া বাজার দিকে আইলেন, খাইবার দিলেন, খাইবার দিয়া বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও এবং পিও। কোন সময় আল্লাহ বলবেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার বুকে আমল করছো, কষ্ট করছো, মেহনত করছো, পরিশ্রম করছো, আজকে জান্নাতি হয়েছো। আমি জান্নাত পেয়ে গে, আমি নিজে মেহমানি করা, নিজে আল্লাহ মাছের কলিজারে, কারে? মাছের কলিজারে আল্লাহর হুকুমে বড় করে দিবেন। ওই মাছের কলিজা আল্লাহ নিজে ফ্রাই করবেন, ভাজবেন হুকুম দেয়া। ওই মাছের কলিজা দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে প্রথম দাওয়াত খাওয়াবেন। আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন। ওই সময় আল্লাহ বলবেন, কুলু, খাও, পিও, হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া বাসাবাব উন কামों के जो तुम गुज़श्ता अय्याम में कर। আমি বুড়ি কইতাছে, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি খাও পিও, কিরকম কষ্ট করছো আমারে পুরা রাস্তা নিয়ে আইতে, এই কারণে তুমি খাও। হাল জাযাউল ইহসান ইল্লা লিহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। শেষ বলছে, ইহসানের বদলা তো ইহসানই হয়।
উপকারের বদলা তো উপকারী হয়, কিন্তু আল্লাহ ভালোভাবে দিবেন। যাই হোক, এই কথা কয়া বুড়ি আলাদা হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ ঘুরে আসবে।